জয় রাম, জয় গোবিন্দ। 1941 কি 1942 সাল মাঘী শুক্লা দশমী শ্রী ঠাকুরের জন্মতিথি। ঠাকুর আমাদের বাড়িতে আছেন। কলকাতার জন্ম উৎসবে ডাক্তার যতীন্দ্রমোহন দাশগুপ্ত মহাশয়ের বাড়িতে শ্রীরাম নিবাস 87 নম্বর বালিগঞ্জ প্রেসে ডাক্তার জে এম দাশগুপ্ত নামেই প্রতিষ্ঠিত। বিলাত ফেরত সুপ্রসিদ্ধ চিকিৎসক, অবিভক্ত বাংলা কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্ট। ঠাকুর ছাড়া আর কিছু তিনি জানেন না। ঠাকুর এখানে অর্থাৎ কুঞ্জলাল মজুমদারের বাড়িতে উপস্থিত আছেন, অথচ ঠাকুর বাড়িতে জন্মতিথির কোনো অনুষ্ঠান হবে না, এটা ভাবতেও ভালো লাগছে না। আমরা তাকে অনুরোধ করলাম যে তার জন্মতিথিতে আমরা একটু আনন্দ করব। তিনি বললেন, আপনারা কেন কষ্ট করবেন, ডাক্তারবাবুর বাড়িতেই তো হইব। তার ব্যাপার নিয়ে আড়ম্বর তিনি চাইতেন না। আবার এই ঘটনার গৃহস্থ বিব্রত হবে, এতে তার আরও আপত্তি। তাই তিনি বারণ করলেন, তবুও আমাদের অনুরোধে একরকম মত দিলেন, তবে কাউকে খবর দিতে বারণ করলেন। যে এমনিতে আসে সে প্রসাদ পেয়েই যাবে। আমরা উৎসাহে জোগাড়ে লেগে গেলাম। আমি রান্নাঘর নিয়েই থাকি। একসময় ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, কি মিষ্টি বানাবো? মনে ইচ্ছে তার জন্মতিথিতে তার ইচ্ছে মতন উপকরণ দিয়ে ভোগ দেওয়ার। কোনো ইচ্ছেই তিনি অপূর্ণ রাখেন না। পরম উৎসাহে ঠাকুর বললেন যে জন্ম উৎসবে তিলের জিনিস খেতে হয়। জিজ্ঞাসা করলাম, কিভাবে কি করতে হয়? অন্য সকল বিষয়ের মতোই ঠাকুর রান্নার ব্যাপারেও তিনি ছিলেন নিপুণ। তিনি বেশ বিশদভাবে বুঝিয়ে দিলেন কিভাবে তিলের খাবার তৈরি করতে হয়। এমন উৎসাহের সাথে বললেন যেন ওই জিনিসটার জন্য তার মন পড়ে আছে। ঠাকুরের পদ্ধতি জানতে অনেকেরই ইচ্ছা হবে। এই মনে করে তার বলা কয়েকটি পদ্ধতির বর্ণনা দেওয়া হলো। লিখছেন কিরণবালা মজুমদার, ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র থেকে। ঠাকুর পদ্ধতির বর্ণনা যা দিয়েছেন তা বলছেন, তিলকে ঘি দিয়ে ভেজে তারপর শিলে বেটে ক্ষীরের সঙ্গে মিশিয়ে নিতে হয়। তারপর তাকে নারকেল নাড়ুর মতন পাক দিয়ে নামানোর আগে কিছু পরিমাণ সাদা তিল ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে নাড়ু তৈরি করতে হয়। ঠাকুর আরেকটা জিনিসও তৈরি করা শেখালেন, তার নাম তিল চাপাটি। গুড় জাল দিয়ে তাতে কিছু তিল দিয়ে মিশিয়ে মিশ্রিত সামগ্রীকে পাতলা চাপাটি করে ঢেলে দিতে হয়। ঠান্ডা হলেই শক্ত হয়ে যায়। এর নাম হচ্ছে তিল চাপাটি। জয় রাম, জয় রাম। ঠাকুরের শ্রীমুখে এই জন্মতিথি উপলক্ষে যে রান্নার বিবরণ ঠাকুর দিয়েছেন, কিরণবালা মজুমদার, কুঞ্জলাল মজুমদারের স্ত্রী, তিনি সবটুকুই লিখে রেখেছিলেন আশ্রিত জনেদের জন্য, যাতে তারাও তাদের ইচ্ছে পূর্ণ করতে পারে। গুরু কৃপায় হি কেবলম।